হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এআর লোগো কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি AR, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা চাইলে শিফট চেপে এভাবে মাউস ড্র্যাগ করে বড় করে দিতে পারেন, অথবা এখান থেকে বড় করতে পারবেন, আবার এখান থেকে ছোট করতে পারবেন। আবার যদি চান যে একেবারে বড় করবেন, এখানে এই অংশটুকু সিলেক্ট করে আপনারা যতটুকু আপনাদের বড় করার প্রয়োজন ততটুকু বড় করতে পারবেন। আমি 300 পিটি দিই, 300 দিয়ে এন্টার প্রেস করলাম। ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি, এখানে লিখি রুসো 1, এই ফন্টটা আমি ইউজ করব। আপনাদের ফন্ট কালেকশনে যদি এই ফন্টটা না থাকে তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা এখন টেক্সট আকার আছে, এটাকে আমি অবজেক্ট করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এখন গ্রুপ অবস্থা আছে, এটাকে আনগ্রুপ করতে হবে। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপর এই টেক্সটটা সিলেক্ট করলাম, অর্থাৎ এই অবজেক্টটা সিলেক্ট করলাম। আমি একটু বাম পাশে চাপিয়ে দিই, তারপর মাউস ড্র্যাগ করে আমি এই দুটি অবজেক্ট সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টু চুজ করলাম। আমি অংশটুকু চুজ করে নিচ্ছি, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমার এই অংশটুকু দরকার নেই, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। বন্ধুরা, আমার অনলি অংশটুকু আলাদা হয়েছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। প্রথমে আমি কালার চেঞ্জ করব, সিলেক্ট করলাম, কালার আসি, এখানে ক্লিক করে শো অপশন, আমি ব্লু কালার নিব। আমি ম্যাজেন্টা কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে দুই কালারের ব্লু করতে পারেন, অথবা আপনাদের পছন্দের কোনো পার্সেন্টেজ থাকলে সেটাও দিতে পারেন। আমি ম্যাজেন্টা 30 দিচ্ছি, ইয়েলো 25, ব্ল্যাক দিচ্ছি 30। তারপর আমি আর সিলেক্ট করলাম, আর এর কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ইয়েলোটা আমি 100 নিলাম, ম্যাজেন্টা একটু বাড়িয়ে দিচ্ছি, 60 নিলাম। ম্যাজেন্টা সিলেক্ট করে একটু মিডল সেন্টারে নিয়ে আসি। তারপর আমি AR এই অবজেক্টের পাশ দিয়ে একটা স্ট্রোক লাইন ক্রিয়েট করব। তার জন্য আমি অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ, এখানে 10 পিক্সেল আছে, আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আমি 10 পিক্সেলে রাখলাম, ওকে। আমি ফিল কালারটা অফ করে দিব। অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফিল কালার সিলেক্ট করা আছে উপরে, আমি ফিল কালারটা নান করে দিচ্ছি। আমি স্টকে ক্লিক করলাম, এই স্টকটা আমার উপরে আসলো। স্টকে আমি একটা কালার দেব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি অ্যাশ কালার দিচ্ছি, আমি অ্যাশ দিই, 40% দিব, 40। তারপর এখান থেকে আপনারা স্টকের সাইজটা মোটা করে দিতে পারেন। একটু জুম করি। তারপর টুলবার থেকে আমি শেপ বিল্ডার টু চুজ করলাম, মাউস ড্র্যাগ করে অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, একটু জুম আউট করি। এখন আমি এই লোগোটাকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে শেপ দেব। তার জন্য টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল চুজ করলাম, এখানে ক্লিক করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিক্সেল সিলেক্ট করা আছে, পিক্সেল। আমি পিক্সেল করব না, কাজটা আমি ইঞ্চিতে করব। আমি ক্যান্সেল দিলাম, কন্ট্রোল আর প্রেস করবেন, রোলার আসবে, দেখতে পাচ্ছেন রোলার শো করতেছে। এখানে এসে মাউস রাইট ক্লিক করে আপনারা ইঞ্চি সিলেক্ট করবেন। অলরেডি আমার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট আছে, আমি এখানে ক্লিক করি, এখানে আমি দেই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আপনারা 5 ইঞ্চি বা 5 ইঞ্চি করতে পারেন, আপনাদের যেরকম লাগে। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি করি, ওকে। শেপটা আমি এখানে আনি, এই লোগোটা সিলেক্ট করলাম। লোগোটা আমি গ্রুপ করব, আপনারা গ্রুপ করতে পারেন কন্ট্রোল জি প্রেস করে। আমি দেখাচ্ছি, গ্রুপের শর্টকাট কন্ট্রোল জি। লোগোটা আমার গ্রুপ হয়েছে, এখন আমি লোগোটাকে এখানে আনলাম,
শিফট অল্টার সেপারেশনও যে একটু বড় করে দিই। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। লোগোটা আমার সেন্টারিংয়ে আছে কিনা দেখবো এখন। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। এখন আমার পারফেক্ট পজিশন আছে, মিডল সেন্টার আছে। আমি এই বাড়তি অংশগুলো রাখবো না, তার জন্য টুলবার থেকে আর্টবোর্ড টুল চুজ করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করলাম। বন্ধুরা এই শেপটার কথা বলছি, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা শেপ নিয়েছিলাম। এই শেপটা আমি ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। আপনারা যদি এই লোগোটা আপনাদের ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা আপনাদের কোনো ওয়েবসাইটে পোস্ট করতে চান, সেই ক্ষেত্রে এই ফাইলটাকে সেভ দিতে হবে জেপিজি অথবা পিএনজি মোডে। আমি দেখাচ্ছি কীভাবে সেভ দিবেন। ফাইল, তারপর এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাস। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, অলরেডি আমার ডেস্কটপ সিলেক্ট করা আছে। আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, এয়ার লোগো দেই। তারপর আমি এক্সপোর্ট করতেছি। বন্ধুরা আপনাদের কোয়ালিটি যদি কম থাকে, কমানো থাকে, তাহলে ম্যাক্সিমাম করে নেবেন, অর্থাৎ 10 করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, অনেক পদের রেজুলেশন আছে, 72, 150, সাধারণত 150, 72 করা হয়। আপনাদের যদি আরও কোয়ালিটি লাগে তাহলে 300 ppi সিলেক্ট করবেন। আমার 300 ppi সিলেক্ট করা আছে, ওকে। আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগোটা আমার সেভ হয়েছে। আমি প্রিভিউ করে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন কত কোয়ালিটি হয়েছে। বন্ধুরা আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এআর লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে ডিই লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি A4 সাইজ চুজ করলাম। ওরিয়েন্টেশন আছে হরিজন্টাল, আর কালার মোড CMYK, রেজুলেশন 300 ppi, ক্রিয়েট। টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখব ডি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি টাইপের সাইজটা বড় করে নিচ্ছি। আপনারা এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখলে বড় হবে, আবার যদি নিচে ধরে রাখেন তাহলে ছোট হবে। আমি একটু বড় করে দিই আরো, অথবা আপনারা এখানে লিখেও দিতে পারেন। আমি এখানে 300 pt দিলাম, ইন্টার। তারপর একটু নিচের দিকে নিয়ে আসি, ফন্ট আমি চেঞ্জ করে দিই। ফন্ট আমি চেঞ্জ করে নেই, এখানে লিখি বারডানা। এই ফন্ট আমি ইউজ করব। আপনাদের ফন্ট কালেকশনে যদি এই ফন্টটা না থাকে তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই ফন্টটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। আপনারা অল্টার চেপে কপি করতে পারবেন, সাথে সাথে শিফট ধরে রাখবেন, তাহলে আর উপরে নিচে যাবে না, সমানভাবে আসবে। এই অবজেক্টকে সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে আমি রিফ্লেক্ট করে দিব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। আমি একটু বাম পাশে নিয়ে আসি। তারপর টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা। এই অংশটুকু আমি এখানে রাখলাম। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি এই অংশটুকু ধরলাম, অনলি এই অংশটুকু। তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। অলরেডি ডিলিট হয়েছে কিন্তু দেখাচ্ছে না, আমি দেখাচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, দেখতে পাবেন ডিলিট হয়ে গেছে। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমি এই পয়েন্ট আর এই পয়েন্টটা সিলেক্ট করলাম,
তারপর মাউস রাইট ক্লিক করে রাইট এরো প্রেস করে আপনারা ডান পাশে আনতে পারবেন, আবার লেফট এরো প্রেস করে বাম পাশে আনতে পারবেন। আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার যে প্রেস করবেন এভারেজ আসবে, আমি চাচ্ছি সমান করার জন্য, তার জন্য ভার্টিক্যাল সিলেক্ট করলাম। ওকে, দেখতে পাচ্ছেন সমান হয়ে গেছে। তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করি, কন্ট্রোল অল্টার যে প্রেস করলাম শর্টকাট, ভার্টিক্যাল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি, আগের অবস্থান চলে আসলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এই অংশটুকু আমি রোটেট করব, মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট, আমার 90 ডিগ্রি দেওয়া আছে, আপনারা 90 ডিগ্রি দিবেন। ওকে, আমি এখানে নিয়ে আসলাম এই বরাবর। তারপর এই অংশটুকু সিলেক্ট করে শিফট চেপে আমি এই পাশে চাপিয়ে দিই। সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করে আমি একটু ভিতরে দিকে দিয়ে দিই, তার আগে একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, এই অংশটুকু আমি ডান পাশে চাপিয়ে নিলাম। বন্ধুরা, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে অনলি এই অংশটুকু সিলেক্ট করবেন, আমি এই অংশটুকুর কথা বলছি বন্ধুরা। তারপর রাইট অ্যারো প্রেস করে আপনারা একটু ডান পাশে চাপিয়ে দিতে পারবেন, অর্থাৎ এখানে আমি একটু গ্যাপ করে দিলাম, আর একটু গ্যাপ করে দিই, এই অংশটুকু ধরি, তারপর বাম পাশে চাপিয়ে দিই। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অনলি এই কর্নারগুলো ধরলাম, শিফট চেপে আমি একটু বড় করে নিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু ধরে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম, মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু ধরলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, 10 পিক্সেল দেওয়া আছে, আপনারা চাইলে বাড়াতেও পারেন কমাতেও পারেন, আমি একটু বাড়িয়ে নিচ্ছি, 10 রাখি। ওকে, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে শেপ বিল্ডার টুল চুজ করলাম, মাউস ড্র্যাগ করে আমি প্রথমে ডি ক্রিয়েট করে নিচ্ছি, ডি সিলেক্ট করলাম। তারপর আমি ই সিলেক্ট করব, তারপরে অংশ চুজ করি, এই অংশটুকু সিলেকশন টুল সিলেক্ট করলাম। তারপর আমি এই অংশটুকু চুজ করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রুপ অবস্থায় রয়েছে, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করি, তারপর ভিতর অংশটুকু ধরলাম, আমি একটা কালার দিই, কালার আসলাম, শো অপশন, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি এই অংশটুকু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন গ্রুপ অবস্থায় আছে, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবেন, এই অংশটুকু ধরলাম, শিফট চেপে এই অংশটুকু ধরি, তারপর এই অংশটুকু ধরলাম। ডি এবং ই আমি শিফট চেপে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা, তারপর মাউস ড্র্যাগ করে সরিয়ে নিচ্ছি, এই অংশটুকু আমার দরকার নেই, সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু আমি এখানে নিয়ে আসি মিডল পয়েন্টে, টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই কর্নারগুলো সিলেক্ট করে নিই, তারপর রাইট অর প্রেস করে আপনারা এইভাবে ডান পাশে বাড়িয়ে দিতে পারবেন, অথবা আমি দেখাচ্ছি বন্ধুরা এভাবে সিলেক্ট করবেন, তারপর শিফট চেপে আপনারা এভাবে বড় করে দিতে পারবেন আপনাদের যতটুকু দরকার। তারপর টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, আমি একটু অ্যাঙ্গেল করে কেটে দেব, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপর উইন্ডো, অ্যালাইন, পাথ ফাইন্ডার, ডিভাইডে ক্লিক করবেন,
বন্ধুরা আমার ডিভাইডেড হয়েছে কিন্তু গ্রুপ অবস্থা আছে, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, যেখানে নিয়ে না কেন আগের সাথে যাবে। আমি আনগ্রুপ করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপর এই অংশটুকু ধরলাম, ডিলিট করে দিচ্ছি। আপনারা যদি চান যে এই কর্নারগুলো আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, এই কর্নারগুলো একটু রাউন্ড করতে চান সেটাও করতে পারবেন। অনলি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরবেন, তারপর এইভাবে রাউন্ড করে দিতে পারবেন। মাউস ড্র্যাগ করে এই কর্নারটা ধরবেন, হালকা একটু রাউন্ড করে দিতে পারবেন। আপনারা চাইলে তিনবার করলাম, এক একটা রাউন্ড এক এক রকম হতে পারে, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। আপনারা চাইলে কাজটা একবারও করতে পারেন। আমি দেখাচ্ছি, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে এই অংশটুকু সিলেক্ট করি, তারপর শিফট চেপে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে আপনারা একবার রাউন্ড করে দিতে পারবেন। তিনটা কর্নার একবার রাউন্ড হবে। আবার হালকা রাউন্ড করতে পারেন, বেশি করে রাউন্ড করতে পারেন, আপনাদের যেরকম খুশি সেরকম রাউন্ড করতে পারবেন। একটু জুম আউট করি। লোগোটা আমি সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে ছোটো করে নিই, অল্টার চেপে কপি করি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন অথবা এটার গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। আমি দেখাচ্ছি, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তারপর গ্রেডিয়েন্ট কালার ক্লিক করলাম, তারপর গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেম ওয়াইকে কালার চুজ করবেন, তারপর এখানে ক্লিক করে শো-আছে ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। আমি এখানে এপাশে ব্লু দিলাম, এই পাশে লাইট ব্লু দিই, এখানে ডবল ক্লিক করি, লাইট ব্লু চুজ করলাম, একটু জুম করে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রেডিয়েন্ট কালারের লোগো ক্রিয়েট হয়েছে। আপনারা চাইলে এরকম সলিড কালার করতে পারেন, এরকম গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। জুম আউট করি, তারপর আমি লোগোটা সেভ দেব। সেভ দেওয়ার আগে আপনার যে লোগোটা রাখতে চাচ্ছেন আমি এটা ডিলিট করে দিই, নিচেটায় রাখি। টুলবার থেকে আর্টবোর্ড টুল চুজ করবেন, তারপর আর্টবোর্ড টুল দিয়ে এই হোয়াইট বাড়তি অংশটুকু ডিলিট করে দিবেন। সেভ অ্যাজ, নির্দিষ্ট একটা ফোল্ডারে আমি সেভ দিব, ডিই লোগো ডিজাইন। আমি এই ফরম্যাটে সেভ দিব, সেভ, ওকে। এখন আমি একটা সিম্পল স্কুলের লোগো ডিজাইন ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রাউন্ড একটা বৃত্ত অর্থাৎ একটা শেপ টানলাম, এখান থেকে ফিল কালার টপ করে দিলাম, তারপর এখানে ক্লিক করে অর্থাৎ স্টকে ক্লিক করলাম, এখানে আমি কালার দিব রেড কালার। স্টকটা আমি একটু বোল্ড করে দিই, তারপর এই অংশটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, শিফট অল্টার চেপে ছোট করে নিই, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, একটু জুম করি। এই বৃত্তের মাঝখানে আমি একটা পাতার আলপনা ইউজ করব। অলরেডি আমি ফাইলটা ডাউনলোড করে রেখেছি, ফাইল ওপেন, ফাইলটা সিলেক্ট করে ওপেন করছি। জাস্ট এই অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, একটু সেটিং ঠিক করে নিই। এই পাতার কালারটা দিব, এখান থেকে আমি গ্রিন কালার সিলেক্ট করে দিই। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করি, তারপর কন্ট্রোল সি দিয়ে এই অংশটুকু কপি করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোটো করে নিই, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি আগের অংশটুকু। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করি। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে এই মাঝখানের বৃত্তটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডিভাইডেড করতে হবে, অর্থাৎ এই পাথ ফাইন্ডার অপশনে এসে এখানে ক্লিক করতে হবে, ডিভাইড। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট করে দিই। এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট, তারপর এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে তারপর জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই।
তারপর এই অংশটুকু সিলেক্ট করি। তারপর এখানে আমি স্কুলের নাম লিখব। এখান থেকে টাইপ 1-এ পাথ টুল সিলেক্ট করলাম। যেহেতু কাজটা আমি বাংলায় লিখব অর্থাৎ বাংলায় টাইপ করব, এখান থেকে আমি সুতুনি এমজি সিলেক্ট করলাম। আমি বিজয় বাউন ইউজ করি, এই কারণে এখান থেকে আমাকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। তারপর আমি এখানে ক্লিক করলাম, এখানে লিখি জাস্ট এখান থেকে মাউসটা এখানে আনার পর যখন একটা অ্যারো আসবে তখন মাউস লেফট বাটন ক্লিক করে এভাবে আপনারা লেখাটা সরাতে পারবেন। মেমোরিয়াল পাবলিক স্কুল। জাস্ট এখানে আসার পর যখন আপনার মাউস আইকনটা চেঞ্জ হবে, অর্থাৎ এখানে দেখাচ্ছে একরকম, এখানে আনার পর যখন এরকম আইকনটা চেঞ্জ হয়ে অ্যারো আসবে তখন মাউস লেফট বাটন ক্লিক করে আপনার লেখাটা এভাবে ঘোরাতে পারবেন। এই অংশটুকু ধরে আমি এই পর্যন্ত এনে দিই, এই লেখার টাইপটা আর বড় করে দিই। একটু জুম আউট করি। তারপর এখান থেকে টাইপ 1-এ পাথ টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলাম, টাইপের সাইজটা ছোট করে নিই। শেরপুর সদর কমা টাইপটা একটু ছোট করে দিই। এখানে আর এখানে গ্যাপ আছে, এখানে আমি স্টার দিয়ে দেব। জাস্ট এখান থেকে স্টার টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা স্টার ক্রিয়েট করি। স্টারের কালার এখান থেকে আমি ব্লু কালার করে দিই। একটু জুম করি, শিফট অল্টার চেপে ছোট করলাম, অল্টার চেপে আরেকটা কপি করলাম, এখানে আরেকটু ছোট করে নিই। শিফট অল্টার চেপে শিফট চেপে এই দুটি স্টার সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি কপি করি। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর এখান থেকে রিফ্লেক্ট। ওকে, একটু জুম আউট করি। জাস্ট এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট একটা বই আঁকি। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। তারপর এখানে একটি ক্লিক করি, তারপর এই অংশটুকু অল্টার চেপে কপি করলাম, মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট। একটু জুম করি, জাস্ট এখান থেকে এই দুটি অংশ সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসি। একটু জুম করি, এই অংশটুকু একটু উপর দিকে তুলে দিই। জাস্ট আমি শিফট চেপে চাপিয়ে দিলাম, মাউস চেপে দুটি অংশ সিলেক্ট করলাম, এখান থেকে ফিল কালারটা অফ করে দিই। এখান থেকে আমি একটা স্টক কালার দিই, স্টক কালারটা আমি ব্লু দিই। এখান থেকে স্টকের সাইজ একটু কমিয়ে দিই। অল্টার চেপে একটা কপি করি, তারপর এখানে ফিল কালার দিয়ে দিই। মাউস রাইট ক্লিক করে সবার নিচে দিই, অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক। এই অংশটুকু আর এই অংশটুকু সিলেক্ট করলাম, এটার ফিল কালার হোয়াইট করে দিই। তারপর এখানে লিখব শিফট অল্টার চেপে একটু বড় করে দিই, অল্টার চেপে কপি করলাম, সরা, ক, তারপর এখানে লিখি খ। একটু জুম আউট করি, এখানে একটা মোমবাতি ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে আমি রেক্টেঙ্গেল টু সিলেক্ট করলাম, জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। এই অংশটুকুর কালার এখান থেকে আমি সাইন কালার করে দিই। জাস্ট মাউস রাইট ক্লিক করে
অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক, একটু জুম আউট করি, এখান থেকে পেন টু সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার আমি এখান থেকে রেড করে দিই, একটু জুম আউট করি, এই অংশটুকু সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে আনি, জাস্ট এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম, জাস্ট আলো রোশনি ক্রিয়েট করব, আর একটু মোটা করে দেই, এই কালারটা থাকবে রেড কালার, এখান থেকে আমি ফিল কালার টপ করে দেই, রেড কালার করে দিই, অল্টার চেপে জাস্ট কপি করি, জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, অল্টার চেপে আরেকটা কপি করি, মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, ওকে, জাস্ট মাউস চেপে সিলেক্ট করলাম, একটু উপর দিকে তুলে দিই, একটু জুম আউট করি, এই অংশটুকু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর জাস্ট এখানে নিয়ে আসি, একটু জুম করি, শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই, একটু নিচের দিকে নামিয়ে নিই, তারপর এখানে লিখি 1956, জাস্ট শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী ছোট করে নিই, জুম আউট করি, প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল, নিউ, আমি A4 সাইজ চুজ করলাম, কাজটা আমি ইঞ্চি দিয়ে করবো, অলরেডি আমার ইঞ্চি সিলেক্ট করা আছে, আর ওরিয়েন্টেশন হরিজন্টাল, আর কালার মোড সেম হয়কে, ক্রিয়েট, টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি, আমি কালারে আসি, শো অপশন, আমি স্টক কালার অফ করে দিচ্ছি, বোঝার জন্য আমি একটা কালার দিচ্ছি, সাইন কালার নিলাম, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি কপি করে নিচ্ছি, আপনারা অল্টার চেপে কপি করতে পারবেন, তারপর টুলবার থেকে বন্ধুরা রোটেট টুল সিলেক্ট করবেন, অথবা রোটেট টুলে ডবল ক্লিক করবেন, তারপর এখানে আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবেন, ওকে, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে আরেকটা কপি করে নিচ্ছি, তারপর আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, কিবোর্ড থেকে ও প্রেস করে এন্টার প্রেস করলাম, ওকে, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি, এই শেপটা সিলেক্ট করলাম, এই শেপটা একটু ডান পাশে নিয়ে আসি, কন্ট্রোল ওয়াই প্রেস করি, কন্ট্রোল ওয়াই প্রেস করলে আপনারা পজিশন দেখতে পাবেন, আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম, অল্টার প্রেস করে কপি করে এই পাশে নিয়ে আসে, মাউস ড্র্যাগ করে অংশটুকু সিলেক্ট করলাম, রাইট অ্যারো প্রেস করে আর একটু ডান পাশে নিয়ে আসি, তারপর বন্ধুরা টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখি আমার পজিশন মতো বসেছে কিনা, আর একটু মিডল নিয়ে আসলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম, একটু জুম আউট করি, তারপর বন্ধুরা এই অংশটুকু আমি অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম, তারপর টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিই, অল্টার চেপে আমি এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি, আমার এই অংশটুকু দরকার নেই, যে অংশগুলো দরকার নেই সেই অংশগুলো আপনারা অল্টার চেপে মাইনাস করে দিবেন, এই অংশটুকু দরকার নেই, এগুলো দরকার নেই, তারপর এই অংশগুলো মাইনাস করে দিচ্ছি,
কন্ট্রোল ওয়াই প্রেস করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো আলাদা আলাদা দেখাচ্ছে। যদি এরকম দেখায় তাহলে সেই বোল্ডার টুল দিয়ে মাউস ড্র্যাগ করে এক করে নেবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করি, আগের অবস্থানে চলে আসলাম। বন্ধুরা এখন আমার দেখতে পাচ্ছেন সবগুলো আলাদা আলাদা আছে। আপনারা চাইলে এখন কালারিং করতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন, চাইলে রেড কালারও দিতে পারবেন। একটু জুম আউট করি, তারপর আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে এখানে লিখি। এখানে আপনারা আপনাদের নাম লিখতে পারেন, কোম্পানির নাম, নিজের নাম। ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, উইন্ডোতে ক্লিক করলাম, একটু নিচের দিকে আসি, আমার ক্যারেক্টার প্রয়োজন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টাইপ ক্যারেক্টার। আপনারা কাজটা শর্টকাটেও আনতে পারেন, কন্ট্রোল টি প্রেস করে। তারপর এখানে ক্লিক করে শো অপশন, আমি লেখার মাঝখানে গ্যাপ করে দিব। আপনারা এখান থেকে গ্যাপটা বাড়িয়ে দিতে পারবেন। তার আগে আমি এই টাইপটা একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আপনারা গ্যাপটা বাড়িয়ে দিতে পারবেন, অথবা এখানে লিখেও দিতে পারেন। আমি এখানে 200 দিই, এন্টার। আর বড় করতে হবে 300, এখানে আমি 400 দিয়ে দেখি কি হয়, এন্টার। আর একটু বড় করতে হবে, আমি এখানে ধরে রাখি। ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে ফন্ট দিব ডিন প্রো কন্ডেন্সার মিডিয়াম, আর একটু বড় করে দিই। অল্টার প্রেস করে কপি করে নিচে আনলাম, এখানে আমি 0% দিয়ে দিচ্ছি, এখানে লিখব। এখানে আপনারা আপনাদের ট্যাগ লাইন দিবেন। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি শিফট চেপে একটু চেক অন করে নিচ্ছি। এখানে আমি বাড়িয়ে দিচ্ছি 130, এন্টার। আরো বাড়াতে হবে, এখানে আমি 200 করে দেই, এখানে 300 দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে একটা লাইন টানতে পারেন। লাইনটা আমি সাইন কালার দিয়ে দিচ্ছি। লোগোটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে, লোগোটা আমি সেভ দিচ্ছি, ফাইল, সেভ এস, MN লোগো, সেভ, ওকে। আপনারা চাইলে এই লোগোটা ফটোশপের কোনো মকআপে ইউজ করে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। এই অংশটুকু সিলেক্ট করবেন, তারপর কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আমি ফটোশপে আসি, ফটোশপটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। আমি ফাইলে আসি, ওপেন, মকআপটা সিলেক্ট করে ওপেন করছি। আমি লেয়ার প্যানেলটা এখানে নিয়ে আসি, একটু বড় করি। সবার উপরে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন ইউর ডিজাইন, এই অংশে ডবল ক্লিক করবেন। তারপর এখানে পেস্ট করতে হবে, এই লোগোটা। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ওকে। একটু বড় করে নিচ্ছি, ওকে। আগে যে লোগোটা ছিল সেটা আমি হাইড করে দিচ্ছি। তারপর এই অংশটুকু সেভ করে দিচ্ছি, কন্ট্রোল এস প্রেস করে সেভ করবেন। একটু ওয়েট করি, সেভ হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মকআপে প্লেস হয়ে গেছে। আপনারা চাইলে এই মকআপটা কাস্টমাইজেশন করতে পারেন। যদি অ্যাশ কালার ভালো না লাগে, সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এর জন্য আপনারা এডিশনে আসবেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার, আমি টেক্সচার টপ করে দিচ্ছি। তারপর আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন একটা স্টক লাইন দেখা আছে সাইড দিয়ে, এটা আমি অফ করে দিব। এটাকে অফ করার জন্য আপনারা এফেক্টসে ক্লিক করবেন,
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অফ হয়ে গেছে। একটু জুম আউট করি। আর এই লেখাগুলো আপনারা চাইলে অফ করে দিতে পারেন। লেখাগুলো আছে, দেখি এটা আছে কিনা। এটা, হ্যাঁ এটাই। এই লেয়ারটা অর্থাৎ এই গ্রুপটা হাইড করে দিলাম। লোগোর নিচে কোম্পানির নাম এবং ট্যাগলাইন দিতে পারেন। আমি ইলাস্ট্রেটরে আসে কালারটা চেঞ্জ করে নেই। আমি এখানে সাদা কালার দিচ্ছি। তারপরে এই অংশটুকু আমি সাইন করে দিই, আর মাঝখানের অংশটুকু অ্যাশ কালার করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ফটোশপে আসি, এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, একটু বড় করে নিচ্ছি শিফট অল্টার চেপে। ওকে, ফাইলটা একটু জুম করি। এই ছোট লেখায় আপনি চাইলে এমবস ইউজ করতে পারেন। লেয়ার 1 এ ডবল ক্লিক করবেন, বিবেল এন্ড এমবসে ক্লিক করবেন। তারপর আপনি চাইলে ড্রপ শেড ইউজ করতে পারেন। প্রিভিউ দিচ্ছি। ওকে বন্ধুরা, এই রেড কালার যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি হোয়াইট কালার ইউজ করতে পারেন। সেটা করার জন্য আপনাকে এই লেয়ারে ডবল ক্লিক করতে হবে। এখানে আমার আছে রেড কালার, এই কালারটা আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। সেটা করার জন্য আপনাকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করতে হবে, তারপর এই রেড কালার ক্লিক করতে হবে। আমার রেড কালার সিলেক্ট হয়ে গেছে। তারপর হোয়াইট কালার চুজ করলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস। রেড কালারটা আমার হোয়াইট হয়ে গেল। এখন আমি সেভ দিচ্ছি কন্ট্রোল এস প্রেস করে। তারপর আমি মেইন ফাইল আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হোয়াইট কালার হয়ে গেছে। সিম্পল। মকআপটা আমি সেভ দিচ্ছি। সেভ। আপনি যদি এই লোগোটা কোনো ওয়েবসাইট অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান সেক্ষেত্রে ফাইলটাকে সেভ দিতে হবে জেপিজি মোডে। সেভে আসলাম। এখান থেকে আপনারা এখন বর্তমানে পিএইচডি মোডে আছে, আপনারা জেপিজি মোডে সেভ দিবেন। সেভ। ওকে, ফাইলগুলো ক্লোজ করে দিচ্ছে। ফাইল ওপেন। জুম করে দেখাই। বন্ধুরা শর্টকাটে দেখে দিলাম এমএন লোগো কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। বন্ধুরা এই মকআপটি যদি আপনাদের দরকার হয় তাহলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি, ফ্রিপিক। এই ওয়েবসাইটে আসবেন, তারপর এখানে সার্চ দিবেন লোগো মকআপ। যেহেতু আমি ফ্রি মকআপ ইউজ করব, এখানে ফ্রি সিলেক্ট করে দিবেন। একটু নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এই মকআপটা আমি ডাউনলোড করে ইউজ করেছি। আপনারা চাইলে এই মকআপটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।